বিজেপি একটি ক্যাডার ভিত্তিক শৃঙ্খলা পরায়ণ দল। এখানে বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে জেলা সভাপতি পর্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচিত হয়। বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায় সোমবার বিজেপির দলীয় কার্যালয় থেকে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা করার সময় এই মন্তব্য করেন। ডক্টর রাজদীপ রায় বলেন, প্রায় 3.5 মাস ধরে এই নির্বাচন প্রক্রিয়া চলছে। 10টি জেলায় 74 জন কর্মকর্তা নির্বাচনে অংশগ্রহণ করেছে। সেই হিসেবে জেলা প্রতি 7.5 জন কর্মকর্তা নির্বাচনে অংশগ্রহণ করেছে। সুতরাং বিজেপি যে একটি ডেমোক্রেটিক পার্টি, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। মা ত্রিপুরেশ্বরীকে আমার প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আমার নতুন বছরের শুভকামনা। কিছুদিন আগেই আমরা মকর সংক্রান্তি উৎসব পালন করেছি। উৎসবের শুভেচ্ছা এবং প্রত্যেক ত্রিপুরাবাসীকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাদর সম্ভাষণ, অভিনন্দন। আপনারা জ্ঞাত আছেন যে ভারতীয় জনতা পার্টি ইজ এ পার্টি উইথ এ ডিফারেন্স এবং প্রতি 3 বছর অন্তর অন্তর আমাদের সংগঠন পর্ব হয়ে থাকে। সংগঠন পর্ব মানে হচ্ছে সংগঠনের উৎসব, নতুন সংগঠন গড়ার উৎসব, নতুন আশা, নতুন আকাঙ্ক্ষা, নতুন ব্যক্তিত্ব, নতুন করে যে আইডিয়াস গুলো আছে সেই আইডিয়াস, নতুন দর্শনকে আমরা আলিঙ্গন করে আমরা আগামী দিনের পথ কিভাবে চলতে হয় সেটা আমরা তৈরি করি। ভারতীয় জনতা পার্টি পৃথিবীর বুকে সব থেকে বড় ক্যাডার বেসড মাস পার্টি। শুধু ক্যাডার বেসড নয়, ভারতীয় জনতা পার্টি ইজ এ মাস পার্টি। পৃথিবীর আজকের দিনে সব থেকে বড় রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টি নিজেকে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। যে পার্টির জন্ম 1980 ইংরেজিতে, যে মতাদর্শর জন্ম 1951 ইংরেজিতে হয়েছে, বিগত প্রায় 80 বছরের ইতিহাসে ভারতবর্ষে প্রায় ধরে নিলাম তার মধ্যে প্রায় 15-16 বছরের কাছাকাছি ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের শাসনতন্ত্র পরিচালনা করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ত্রিপুরাতে 2018 থেকে শাসন ব্যবস্থা, শাসনতন্ত্র ভারতীয় জনতা পার্টির কাছে আছে। আমরা প্রতি 3 বছর অন্তর অন্তর এই সংগঠন পর্ব পালন করে থাকি। যে কথা আমি বলেছি যে নতুন চিন্তাধারা নিয়ে, নতুন ব্যক্তিকে নিয়ে, নতুন আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার পরিচালনা করি। তাই এইবারের সংগঠন পর্ব 2 সেপ্টেম্বর আরম্ভ হয়েছে। 15 নভেম্বরের কাছাকাছি আমরা বুথের সব কমিটিগুলো গঠন করা আরম্ভ করেছি এবং আজকে আপনাদের সামনে আমরা 10টা ত্রিপুরার 10টা ডিস্ট্রিক্টের যে প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্টের যে কর্ণধার হবেন পার্টির তরফ থেকে, তার ইলেকশন পর্বটা আজকে শেষ হয়েছে এবং সেই শেষের সঙ্গে সঙ্গে প্রত্যেক ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমরা তাদের নাম ঘোষণা হয়েছে উইথ দ্য অ্যাপ্রুভেল অফ দ্য ন্যাশনাল ইলেকশন কমিটি, যার একটা শাখা আমাদের আগরতলাতে আছে। তার নেতৃত্ব আমাদের সমরেন্দ্র বাবু দিচ্ছেন, সেটা আপনারা জানেন। আমি সেই কথাগুলো বলার আগে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের বিষয়গুলো কথা বলার আগে, আমি আমার সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদীজির সরকার দিল্লিতে এবং প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার আগরতলাতে কিভাবে চলছে সেটা সম্বন্ধে আপনাদের সম্মুখে 2-4টা তথ্য, খুব বেশি বক্তব্য দীর্ঘ হবে না, 2-4টা তথ্য আপনাদের সম্মুখে আমি